আমি আজকে একটু অল্প করে মাংস রান্না করব। তো আজকে এই মাংসটা কীভাবে রান্না করব সেটাই আপনারা দেখবেন। যে অল্প মাংস নিয়েছি, এটার মধ্যে নুন আর এই 1 চিমটের মতো হলুদ দিয়েছি। আর এবার এর মধ্যে মশলা দেবো। ওই যে পেঁয়াজ বাটা, পেঁয়াজ এটা গ্রেট করা, আদা রসুন বাটা, পোস্ত, কাজু বাদাম আর 4 মগজ আর কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। হলুদ দিইনি। তো এটা কি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/2 চামচের মতো কেওড়া জল, গোলাপ জল, 1 চামচের মতো দিচ্ছি। ভিনিগার দিলাম একটু, আর দিচ্ছি একটু টমেটো বাটা, আর 1 চামচ ঘি। লবণ দেওয়া আছে স্বাদ মতো। এবার এটা মেখে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এইটা এবার একটু ম্যারিনেটক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে ভালো হয়। আমি যতটা পারবো রাখবো, বেশিক্ষণ আমার রাখার সময় নেই। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এখানে খানিকটা ঘি দিয়ে দিলাম। এতে শুধু ঘিয়েও করতে পারেন আর সাদা তেলে মিশিয়েও করতে পারেন। আর এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা, জয়িত্রী, একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে মাংসটা ওখানে দিয়ে দেবো। এর উপরে ভালো করে মাংসটা কষে নেবো। মশলাটা আর চিকেনটা একদম একসাথে যে মাখানো ছিল, ম্যারিনেট করা, সেটা খুব ভালো করে কষে নিয়েছি। দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে সব কষে নিয়েছি। এখন সব মশলা মাংসর গায়ে সব জড়িয়ে এসেছে কড়ার থেকে। তো খুব ভালোই কষা হয়ে গেছে, তেলও পাতে ছেড়ে বেরিয়ে আসছে। তো এর মধ্যে একটু মশলা ধোয়া জল দিয়ে আবারও কষবো। মশলা ধোয়া জল দিয়েছি, ওটা দিয়ে আবারও কষবো। কষতে কষতে মাংসও সেদ্ধ হয়ে যাবে, রান্নাও কমপ্লিট হয়ে যাবে। চিকেন চাপে কিছু মশলা দিয়ে চিকেন কারি তৈরি হলো। একদম পুরো দেখতে চিকেন চাপেরই মতো হয়েছে, আর টেস্টও দারুণ হয়েছে বন্ধুরা। তো কী কী মশলা দিয়েছি অবশ্যই দেখেছেন। এইভাবে রান্না করুন, দারুণ লাগবে। খেয়ে তো মনে হচ্ছে এটা যেন চিকেন চাপ। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার পাশে এইভাবে থাকবেন। আজকের মতো রাখলাম। জয় গুরু, জয় মাতারা।